আরএমজি সেক্টরের ফার্স্ট যে জিনিসটা আমাদের চ্যালেঞ্জের জায়গা, সেটা হলো সবচাইতে হচ্ছে আমরা লার্জ স্কেল পিপল নিয়ে কাজ করি। আমরা যদি কোনো আম অন্য কোনো ইন্ডাস্ট্রি হয়, সেটা টেক ইন্ডাস্ট্রি হতে পারে, অর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, ওর অন্য কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। এত বড় লার্জ স্কেল নিয়ে কিন্তু কেউ কাজ করে না। সো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ২০,০০০ ওয়ার্কার অর্থাৎ ২০,০০০ এমপ্লয়ি যদি আমি ধরি, ওয়ার্কার না বলে ২০,০০০ এমপ্লয়ি কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা কাজে কিন্তু স্যাটিসফাইড হওয়া এতটা ইজি ব্যাপার না। তো এই জায়গাতে গুণাবলীর কথা যদি বলি, ফার্স্ট যে গুণাবলীটা, আপনাকে পজিটিভ থাকতে হবে। যে কোনো কিছুতে আপনি একজন পজিটিভ পারসন হিসেবে আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড যে জিনিসটা, আপনার কমিউনিকেশন ক্রিস্টাল ক্লিয়ার এবং ইতিবাচক হতে হবে। আপনার যে কমিউনিকেশন যে গুণাবলীটা আপনার থাকবে। সেকেন্ড যে জিনিসটা, আপনাকে সবার কথা শুনতে হবে। আপনার কাছে যদি একটা ক্লিনারও আসে, যেই রেসপেক্টটা পাবে, আপনার কাছে একজন জিএম আসলেও সেম রেসপেক্টটা পাবে। এটাই হলো একমাত্র টুলস যে একজন লিডারের গুণাবলীর মধ্যে। এই ৩ টা গুণাবলী যদি থাকে, আই এম প্রিটি সিউর, এবং আপনি অ্যাজ এ লিডার আপনাকে ডেফিনিটলি প্রত্যেকটা সময় আপনাকে লার্নিং ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজেকে অনেকটা শার্প করতে হবে। কারণ আপনি অ্যাজ এ লিডার আপনিই কিন্তু সবকিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। সো আপনি যেখানে ডিসিশন মেকার, আপনি যদি ভালো না জানেন, আপনি যদি যুগের সাথে মিলিয়ে আপনাকে পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। সো এই ৪ টা গুণাবলী যদি আপনার থাকে, আপনি আরএমজি সেক্টরে আপনি সাকসেসফুল হতে পারবেন, এবং এই ৪ টাই হবে আপনার মেইন আপনার গুণাবলী।